আল্লাহর হক যারা আদায় করবে না তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুই সেজদায় পড়ে কাঁদবি, আমার কাছে আকুতি করবি। তোর 2 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি আমি যদি আল্লাহ কবুল করে নেই, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কোনাও নিববে না। কিন্তু তুই যদি আমার শুধু ভয়ে চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, আমি তোর 7টা জাহান্নাম তোর জন্য হারাম বানা দিয়ে তোর জন্য আমি 8টা জান্নাতের দরজা খুলে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই 2টি চোখ যাবে না কখনো জাহান্নামে। এই চোখ দিয়ে আমরা কাঁদবো কার জন্য? না, লাইলির জন্য। আজ থেকে কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য কাঁদতে হবে। কাঁদা পৃথিবীর জন্য কাঁদা হলো লস প্রজেক্ট। পৃথিবীর কোনো বিষয় নিয়ে কান্নাকাটি করা হচ্ছে লস প্রজেক্ট, আর আল্লাহর ভয়ে কাঁদা হচ্ছে লাভের প্রজেক্ট। আল্লাহু আকবার বলেন। অতএব এই চোখের পানি যদি খরচ করতে হয়, চোখের পানি ফেলতে হয়, কার জন্য ফেলবো? আচ্ছা, কার জন্য ফেলবো? বউয়ের সামনে স্বামী কান্দে, বউ বলবে তুমি কি পুরুষ নাকি? পুরুষ মানুষ কান্দে, আপনার কান্না থেমে যাবে। মহিলা কাঁদবে, স্ত্রী কাঁদবে স্বামীর সামনে, স্বামী কয় মহিলা মানুষ এরকম কান্দেই, কান্নাই শেষ, আপনার কান্নার কোনো দামই নাই। আপনার সামনে একজন কাঁদতেছে, কেন ওর কান্দে কেন? ওর ভাক্কা কি, ওর ধান্দা কি, কান্দে কেন? কি ঠিক আছে না? অনেক কিছুই বলবে মানুষ, অনেক কিছু কেউ মূল্য দিবে না, কিন্তু আপনার কান্নার শতভাগ মূল্য যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। সেই কান্নার জায়গা হলো সেজদায় পড়ে কান্নাকাটি করা। শেষ রাত্রে আমরা কার কাছে কাঁদবো? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত জেগে জেগে রুকুতে এবং সেজদায়, কিয়ামে এবং সেজদায় যারা আল্লাহর কাছে রোনাজারি করে, আমি তাদেরকে খুব ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু ولم أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। বিড়ি খাওয়াটা মিতব্যয় না অপচয়? কিছু কয় না, বলেন বিড়ি খাওয়া কি অপচয়? মনে হয় অপচয় মনে হয়। আচ্ছা বলেন তো, বিড়ির বাজেট কি আমার দেশে কি ছোটখাটো না অনেক বড়? 2-1 কোটি টাকা মনে হয় নাকি? 2-1 কোটি? হাজার হাজার কোটি টাকা। আচ্ছা, মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন তো, নিয়মতান্ত্রিক ভাবে ভাত খাওয়া পড়ে বেশি না বিড়ি খাওয়া পড়ে বেশি? একবেলা ভাত না খেলেও কি খাওয়া মিস নাই? বিড়ি খাওয়া মিস নাই। যদি ইফতার নাও হয়, রোজাদার সারাদিন রোজা রাখছে, বিড়ি খায় না, ইফতার যদি একটু ভালো মতো নাও হয়, বিড়ির টান জুতমতই হয়। কি ঠিক কিনা বলে? এত বিড়ি খায় এই জাতি, এত বিড়ি খায়, অথচ এটা কত বড় অপচয়। কারো কারো জীবনে কেউ কেউ 300-400 টাকা 500 টাকার সিগারেট প্রত্যেকদিন স্মোকিং করে, সব ধোঁয়া, মানে মুখ দিয়ে ঢুকাইয়া নাক দিয়ে বের করে দিয়ে ধোঁয়া, আবার দেখে 3 তালে গেল কিনা। এটাই কাজ তার। কি লাভটা কি? এগুলো করা যাবে না। এগুলো অপচয়ের কাজে মুসলমান কখনো অংশগ্রহণ করতে পারে না। এই তামাকের আবাদ বিশেষ করে চট্টগ্রামের কিছু অঞ্চল, খুলনার কুষ্টিয়ার কিছু অঞ্চল, রংপুরের কিছু অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হয়। আমি একদিন পাকশি ব্রিজ পার হয়ে, লর্ড হার্ডিস ব্রিজ পার হয়ে আমি যাচ্ছিলাম এর দিকে, ঝিনাইদার দিকে, দেখি যে ভেড়ামারার সাইড দিয়ে মাঠকে মাঠ লাগায় রাখছে এই তামাকের গাছ, বড় বড় পাতা। তো পাতা দেখলাম সবুজ পাতা, সে পাতাগুলো এত মানে মজবুত, তরুতাজা পাতা, যখন এটা কাঁচা অবস্থায় থাকে খুব সুন্দর মজবুত পাতা। তো আমি ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, তো কোনো বেড়া নাই, বেড়া ছাড়া এই সমস্ত পাতা তো সব গরু ছাগল খাইয়া শেষ করার কথা। এক চাষিকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে আপনারা আবাদগুলো করছেন, আবাদগুলো অবহেলা রেখে দিয়েছেন, গরু ছাগল খায় না কুজুর, এই পাতা কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন? গরু ছাগল তো দূরে থাক, কুত্তাও খায় না। কোন প্রাণী এই তামাকের সাথে এদের কোনো সম্পর্ক নাই, অথচ তৃণভোজী প্রাণী, ও তো এই পাতাটা খেতে পারতো। তৃণভোজ যারা যারা পাতা পোতা খায়, গরু ছাগল খায়, ওদের
কাজই তো হলো পাতা খাওয়া। ওই গরু ছাগল এই পাতায় মুখ দেয় না, জানে এই তামাকের ক্ষতিকর দিকটা কি। 4 পা বোঝে, কয় পা বোঝে না? কয় পা বোঝে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কিন্তু এই কথাই বলেছেন, কিন্তু আমি কিন্তু আমার আর্টে আমি কথা বলছেন। এই কথাটা কার আর্টে কথা? আল্লাহ তাআলা নিজে সুন্দর করে বলছেন, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতে জঘন্য, যারা অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, খালি টানে, খালি কি করে? গাজা, আমি 2018 সালে গাজা নাম শুনছেন না? গাজার গাছ। 18 সালে আমি জেলখানায় ছিলাম, আমাকে একটু নিয়ে গেছিল ভিজিট করার জন্য। হুজুর বহু দেশ ঘুরছেন, সব জায়গায় গেছেন, একটু ভিতরে দেখে আসেন। 2018 সালের নির্বাচনের একটু আগে, ডিসেম্বরের 31 তারিখ মনে হয় নির্বাচন হয়েছে, নভেম্বরের দিকে আমাকে গ্রেফতার করে এই ওসি সাহেব পাঠায় দিল আমার বাসায়। পুলিশ পাঠায় দিয়ে পুলিশ বলতেছে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, উনি আপনাকে খুবই রেসপেক্ট করেন, তো আপনাকে চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে চা খাওয়ার দাওয়াত হয়। আমাকে নিয়ে চলে গেল। যাই হোক, অনেক লম্বা কথা, কোনো কারণ ছিল না। জেলখানায় ঢুকলাম, থাকলাম, দেখলাম যদি কেউ কাউকে জুলুম করে, জুলুমের অবসান কি হয়, জুলুমের ফলাফল কি হয়, তাও দেখলাম। আসতে কন কেন? আপনি জ্বলাবেন, আপনি অত্যাচার করবেন, এটার ফলাফল আপনি পাবেন, এটা কি হয় নাকি? এটা হয়। আপনি জুলুম যদি করেন, জুলুমের অবশ্যই প্রাপ্তি আপনার অবশ্যই পেতে হবে, পেতে হবে, পেতে হবে। তার জ্বলন্ত ইতিহাস আমরা শুনেছি না দেখেছি? দেখেছি, দেখলাম। অতএব জুলুম করা যাবে না, জুলুম কোনো ক্রমেই না। আপনি এমনি মামলা দিবেন কেন? কোন সে জানেই না। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, চিন্তা করা যায় এই লোকটার নামে যে সাক্ষী, যে মামলা হয়েছে, সেই মামলার সাক্ষীর জন্ম হলো 1976 আর ঘটনা হলো 71। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটায় দিয়া এই আলেমদেরকে, ফেরেশতা চরিত্রের মানুষ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে কি করে টেকনিক করে, বিভিন্ন কৌশল করে, বিভিন্ন চক্রান্ত করে জেলখানা থেকে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসার নামে তাকে সেখানে ইনজেকশন পুশ করে, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদের হত্যার চূড়ান্ত বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। সবাইকে দেখতে চান? এই তাফসীর মাহফিলের তিনি রূপকার, এই মাহফিলগুলোর তিনি মডেল, তিনি রূপ দিয়েছেন যে এইরকম করে লক্ষ লক্ষ জনতার সামনে তার মন্ত্রমুগ্ধের মধ্যে বসে থাকতো, কোরআন থেকে তার আলোচনাগুলো তিনি প্রেজেন্ট করতেন। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তাদের সমস্ত চক্রান্তকে সব ধূলিসাৎ করে দিয়েছেন তিনি, আমার কে? আল্লাহ পাক। এজন্য চক্রান্ত করা যাবে না। আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করবো না, রাত জেগে জেগে সেজদা দেব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, অপচয় করব না, টানাটানির দিকে যাব না, আমরা কোনো টানাটানির দিকে যাব না। তো ওই জেলখানার ভিতরে এক বুড়ো চাচা দেখি, মোষ লাল, দাড়ি লাল, বুড়া মানুষ, মোষও কাটে না, দাড়িও কাটে না, বগলের চুলও কাটে না, নিচের দিকে আর গেলাম না। তো একদম মানে বিশ্রী একটা অবস্থা। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা, প্রশাসনের মাথা খারাপ। কেন? গাছের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। কি গাছ? বেহেশতের গাছ। কি বেহেশতের গাছ? কি? গাজা শরীফ। জোরে করে নাউজুবিল্লাহ। বলে যে গাজাই আমার জীবন, গাজাই আমার মরণ। আছে কিনা এরকম কিছু লোক? আছে না নাই বলেন? আছে। মরে যাচ্ছে, মরে যাচ্ছে, গাজার কলকি টানতে টানতে মরে যায়, মরে যাচ্ছে, দম আসে না, এত খাওয়া খাইছে, তার লাঞ্চ শেষ। মরার আগ দিয়ে ছেলের নাম জহুরুল, জহুরুলকে ডাক দিয়ে বলে, জহুরুল এদিকে আয়, কলকিটা নিয়ে মরি, যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। এত মরণ নেশা মানুষকে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত অপচয়, এই সমস্ত পাপ কাজের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যেই অর্থ দিয়ে আপনি হারাম উপার্জন করবেন, এটা কি কখনো বৈধ হতে পারে? এটা কখনো মিতব্যয় হতে পারে? অবশ্যই এটা অপচয়ের ভিতরে চলে যাবে, এবং এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। নাম্বার 6 হলো ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। আমরা মিতব্যয়ী হব। আপনার প্রচুর টাকা আছে, আপনি টাকা অপচয় করবেন, তাও হবে না। টাকা আল্লাহ পাক আপনাকে আমানত স্বরূপ দিয়ে দিয়েছেন, আবার আপনি অপচয় করবেন, তাও হবে না। আবার আপনি কৃপণতা করবেন, তাও হবে না। কারণ কৃপণতা এই স্বভাবটা হলো শয়তানের।
শয়তান মাঝে মাঝে রাস্তায় বের হয়ে যায়। কোন এক নবীর কাছে শয়তান ধরা খেয়ে গেল। শয়তানকে দেখে এসে আল্লাহর পয়গম্বর বলছেন, হে শয়তান, আজকে তুই বের হয়ে যাচ্ছিস, কি করতে যাচ্ছিস? কি তিনটা বিষয় নিয়ে আমি আজকে বের হয়েছি, মার্কেটিং করব, তিনটা কাম মার্কেটিং করব। কি কি? কৃপণতা মার্কেটিং করব, এরপরে জুলুম মার্কেটিং করব, আর একটু যে হিংসা মার্কেটিং করব। এই তিনটা জিনিস কাকে কাকে দিবা? সঙ্গে সঙ্গে সে বলে, কৃপণতা দেব হলো ধনীদের মাঝে, তারা যেন কৃপণ বেশি হয়। বলুন তো, গরিবরা বেশি কৃপণ না ধনীরা বেশি কৃপণ? বলেন বলেন। এই মার্কেটিং কার? বলেন, এই মার্কেটিং কার? শয়তানের। এরপরে বলা হলো, তুমি জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? জুলুম নিয়ে যাচ্ছি হলো যারা দেশ চালায়, শাসক, তাদের কাছে। তারা যেন জুলুমের মাত্রা বাড়ায় দেয়। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? আলেমদের কাছে। কাদের কাছে? হিংসা নিয়ে যাচ্ছে কাদের কাছে? আলেমদের কাছে। আছে হিংসা? আছে? আসতে কয় আছে না নাই? আছে না নাই? একজন ফতুয়া মেরে দিল, নাভিতে হাত বাঁধা জায়েজ নাই। আরেকজন বলল, বুকে হাত বাঁধা জায়েজ নাই। দুটোই হারাম। এখন সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় দেখে যে নাভিতেও জায়েজ নাই, একজন কইছে, আরেকজন বুকেও জায়েজ নাই কইছে। দেব কোথায়? আল্লাহু আকবার। কপালে। কোথায় দিছে? কপালে। ও জানে কি? ও জানে কি? ওর কোন এলেম আছে নাকি? ও তো কোরআনই পড়তে পারে না, ও কি হাদিস পড়তে পারে না, ও কি জানে? ও গরু, ও ছাগল। আছে কিনা বলেন? এগুলো হচ্ছে হিংসা, এগুলো হচ্ছে অহংকার। এই সমস্ত বিষয়গুলো শয়তান আলেমদের মাঝে, জ্ঞানীদের মাঝে এগুলোকে বেশি ভাগাভাগি করে দেয়। এই জন্য এই সমস্ত অপকর্মের সাথে আমরা জড়িত হব না। আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদেরকে এড়িয়ে চলবো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো, অপচয় করব না, মিতব্যয়ী হব। এবং কাউকে না ডাকা, কে ছাড়া? ডাকতেই হবে যখন। কাকে ডাকবো আমরা? কাউকে ডাকবো না। ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা। হত্যা করলে পরে এটার অপরাধ হলো, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় করে হত্যা করলো, সে যেন ফাকাতালান নাসা জামিআ, সে যেন গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। যেরকম নাউযুবিল্লাহ। হত্যাকারী আছে না আমার দেশে? হত্যাকারী আছে না নাই? চিহ্নিত হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী আছে না নাই? বলেন। আচ্ছা, আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম অবধারিত, এরা জান্নাতের গন্ধই পাবে না। এরা আমার বান্দাকে হত্যা করেছে অন্যায় করে। নাম্বার 9 হলো জেনা না করা, ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে। আচ্ছা, আমি যে এই কথাগুলো বলতেছি, বলেন তো এটা কি মোল্লাদের কথা না আল্লাহর কথা? বলেন তো। সব আল্লাহ। একদম আমি আয়াতের বাইরে কি একটা কথা বলেছি আজকে? সব আয়াত দিয়ে বলে দিচ্ছে ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করবে না। আজকে পৃথিবীতে নতুন নতুন রোগের যে উদ্ভব হয়েছে, এইডস, বি ভাইরাস, ক্যান্সার, এই যে বড় বড় জটিলতা, এই সমস্ত গনোরিয়া, সিফিলিস, বড় বড় যে জটিল জটিল রোগগুলো, এমন কি কোভিড-19 মতো যে একটা ভয়ঙ্কর ভাইরাস দেশে ছিল, এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে অবাধ যৌনাচার। অবাধ কি? যৌনাচার। এই যৌনাচার রোগ ছড়ায়া দেয়। জেনা না করা, ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। এরপর বলছেন কি করতে হবে? ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন ইল্লা, তবে হ্যাঁ, মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। কার কাছে? সবাইকে তওবা করতে রাজি আছেন? নামাজ পড়িনি, আজকের থেকে নামাজ পড়বো, এটাই তওবা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? দেখি হাত তুলে দেখেন না, দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হাত কিন্তু সবার ওঠে নাই এখনো। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ঈমান আনা। কি আনা বলেন তো? ঈমান আনা। আল্লাহ পাক ঈমান আনতে বলেছেন 10টা কাজ করার পরে। এখানে আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন 10টা কাজ করার পরে বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা। এরপরে যারা ঈমান আনবে, তাহলে আগে ফিরতে হবে। আগে কি করতে হবে? ফিরতে হবে কার পথে? আল্লাহর পথে। ফিরে ঈমান আনবে যারা। নাম্বার 12 হলো নেক আমল করবে যারা।
এই যে জিলহজ মাস এসেছে, লক্ষ লক্ষ মুসলমানগুলো সব মক্কা মদিনায় হাজির হয়ে গেছেন। নেক আমল, আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ পাক হজকে সবার জন্য ফরজ করেন নাই। যাদের টাকা আছে পয়সা আছে তাদের জন্য হজ করা কি বলেন? ফরজ। জীবনে কয়বার বলেন? জীবনে কয়বার? যে ব্যক্তি হজ করবে, সে হজ যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন, নবজাতক তার মার পেট থেকে যেমন গুনাহমুক্ত হয়ে দুনিয়াতে চলে আসে, যার হজ কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে নবজাতকের মতো মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় আল্লাহ পাক তাকে কবুল করে নেন। জোরে করুন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরও যে ব্যক্তি হজ করবে না, রাসূল বলেছেন সে ব্যক্তি যেন বেদিন হয়ে, সে যেন ইহুদি নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, বেদিন হয়ে মৃত্যুবরণ করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হজ যাদের জীবনে একবার ফরজ হয়েছে, দেরি করা যাবে না। অনেকে বলে মেয়ে বিয়ে দিই নাই, আছে এরকম আছে, মেয়ে বিয়ে দিই নাই, এখনো বয়স হয় নাই, চাকরি আমার শেষ হয় নাই। কিন্তু আমার বন্ধুগণ, হজ করার শর্ত হলো সমর্থ থাকে। একটা হলো আর্থিক সমর্থ, আর একটা হলো দৈহিক সমর্থ। আমার বন্ধুগণ, ওই 3টা দিন, ওই যে হজের 4-5টা দিন যে কাজ, যে পরিমাণ পরিশ্রম, এটা অবসর জীবন এটা সম্ভব নয়। 60 হলে পরে এটা কঠিন হয়ে পড়ে। হজের জন্য সর্বোত্তম বয়স হলো ইয়াং টাইমে যে বান্দা হজ করতে পারবে, সে হজের 16 হক আদায় করতে পারবে। জামানায় পাথর মারা, মিনায় তাবুত অবস্থান করা, এই সমস্ত কাজগুলো যেন তেন কাজ নয়। খোলা মাঠে মিনা মুজদালিফায় রাত্রিবেলা সময়গুলো পার করে একটা রাত সময় কাটিয়ে দেওয়া, এই সমস্ত কাজের জন্য শারীরিক সামর্থ্য দরকার, আর্থিক সামর্থ্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই হুকুমগুলো তুই মানবি, নেক আমলগুলো করবি। তুই যদি এই সমস্ত আমলগুলো করিস, তোর জীবনের সাইয়্যাতগুলোকে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আবার এই হজের মাসে, এখন কিসের মাস চলে? মানে কিসের মাস চলে? এই হজের মাসে আবার আরেকটি ইবাদত আছে, সেটা হলো কোরবানি দেওয়া। কোন গরু? নেতানিয়াহু। কোন গরু? নরেন্দ্র মোদী। এবার হাটে টাটে অনেক উঠছে। গত বছর উঠছিল হলো তাহেরি গরু, জানেন না আপনারা? তো গরুওয়ালাকে বলা হলো, তুমি গরুর নাম তাহেরি দিছো কেন? বলতেছে যে তাহেরি যেমন ফাল পারে, আমার গরুটা এরকম ফাল পারে। কথা বুঝলেন? এগুলো ঠিক না। একটা মানুষকে নিয়ে আপনি এগুলো করবেন কেন? এটা উচিত না, এটা তামাশা করা, এটা উচিত না। তবে আমাকে আবার সেদিন প্রশ্ন করেছে, হুজুর যদি এরকম কোন গরুর নাম যদি ডোনাল্ড ট্রাম্প দিয়ে, সেই গরু যদি কুরবানি দেয়, কুরবানি হবে? দেখছেন, আবার প্রশ্ন করে। তো এই গরুর কুরবানি হবে কিনা? নাম তো মানুষ দিয়েছে, গরুর কি কোনো দোষ আছে নাকি? গরুর তো কোনো দোষ না। আপনি নিয়ে আসছেন, আপনি জবাহ করবেন, কবুল করার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আপনার ইনকাম কি, আপনি কোন জায়গা থেকে কামাই করেছেন, এটা বিষয়। এখন অনেকে আছে, গরু, আমি এত বড় নেতা, আমি যদি 3 লাখ টাকার গরু না কিনে, তাহলে কি হয় নাকি? সে 4-5 লাখ টাকার একটা শোডাউন দিয়া, ফেসবুক স্ট্যাটাস দিয়ে গরুর পাশে দাঁড়ায় থাকে আরেক গরু। এরকম আছে না? বলো, গরুর পাশে দাঁড়ায় থাকে কে? আরেক গরু দাঁড়ায় থেকে স্ট্যাটাস দিচ্ছে, আমি একটা গরু কিনছি, তুমি কি পারছো? দেখো আমি কি নেতা, দেখো আমি কি গরু কিনলাম। এরকম দেখায় দেখায় যারা ইবাদত করবে, এটাও এক প্রকার শিরক। রিয়া এক প্রকার শিরক। এই সমস্ত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আল্লাহ পাক হারাম করেছেন হলো শুকুরের মাংসকে, আল্লাহ পাক রক্তকে হারাম করেছেন। তো রক্ত আল্লাহ পাক হারাম করেছেন কেন? রক্তের মধ্যে বান্দার কোনো কল্যাণ নাই। এই জন্য আল্লাহ পাক সকল প্রাণীর রক্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, রক্ত পান করা যাবে না। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমার দেশে কোরবানির পশু যেদিন জবাহ হয়, বলেন তো খায় বেশি না ফ্রিজে রাখে বেশি? বলেন বলেন বলেন, খায় বেশি না ফ্রিজে রাখে বেশি? আস্ত গরু আপনি যে কোনো রেফ্রিজারেটর, যে কোনো ফ্রিজের দোকানদারকে বলবেন, ভাই সারা বছরে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয় কখন? কুরবানি রাখ দিয়া। কিসে রাখ দিয়ে বলেন? কুরবানি রাখ দিয়া। আচ্ছা, ফ্রিজ কি কেনার হুকুম দিছে আল্লাহ বা কুরবানি রাখ দিয়া? আস্তে কোন কেন? তাহলে আপনি যে গরুটা জব করে ভাবতেছেন যে আমি একাই খায়া শেষ করবো, এটা কেন? প্রতিবেশী না খেয়ে থাকবে, এটার নাম ইসলাম না। যে ব্যক্তি ইমানদার, সে যে ব্যক্তি ইমানের দাবি করবে, তার উচিত হলো তার প্রতিবেশীকে অভুক্ত না রাখা। রাসূল বলেছেন সে প্রকৃতি ইমানদার নয় যার প্রতিবেশী অভুক্ত থাকে। অর্থাৎ এখান থেকে অনেক কিছু প্রমাণ বের হয়ে আসে, সেটা হলো আপনি কোরবানির পশু জবাহ করেছেন মন কেমন গরুর গোশত ফ্রিজে রাখার জন্য নয়, এটা ওই সমস্ত পরিবারে বন্টন করার জন্য যাদের গোশত খাওয়ার মতো সামর্থ্য সারা বছর ছিল না। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার প্রতিবেশী কে না খেয়ে আছে। আমি কয়েকটা বছর যাবত আমার ব্যক্তিগত একটা আমল, কোরবানি তো 3 দিন দেওয়া যায়। আমি
যেটা কোরবানির দিন আমি সেটা আমার নিজের যে কোরবানিটা আমি দেই। এবং দ্বিতীয় দিন আমার গ্রামে আমি একটা পশু কোরবানি করি, সেটা হচ্ছে আমার গ্রামে কারা কোরবানি দেয় না, কোরবানি দেওয়ার সমর্থ কাদের ছিল না, যারা গরিব শ্রেণী, যারা ধরেন 1 কেজি গরুর গোশত কিনতে 800 টাকা লাগে, বলেন তো দিন এনে দিন খাওয়া লোকের জন্য 4-5টা সদস্য আছে, তার জন্য কি সহজ বিষয় বলেন তো? অনেক কঠিন বিষয়। তো আমি ঈদের পরের দিন করি কি, আমি নিজে একটা গরু কোরবানি দিয়ে সেই টোটাল গোশতটা যারা গ্রামের ভিতরে যারা অভুক্ত আছে, যারা না খেয়ে থাকে, মানে না খেয়ে থাকে মানে গরু গোশত পায় না যারা, তাদের মাঝে বন্টন আমি নিজে ব্যক্তিগত আমল এটা আমি করার চেষ্টা করি। এটা করবেন আপনারা। কিন্তু ঘুরে ফিরে দেখা যায় কি জানেন, গোশত তাদের বাড়িতেই যায় যাদের গরু আছে। আমি কি ভুল বলতেছি কি? তাদের বাড়িতে গরু গোশত চলে যায়, আবার ও দেয়, আবার ও পাল্টাপাল্টি দেয়, ও দেয় 2 কেজি, ও পায় 4 কেজি, মানে ও ভিআইপি ফকির আছে কিনা বলে, আছে কিনা বলে, তেল মাথায় তেল মারতেছে। অথচ যারা পাওয়ার কথা ছিল, যাদের হক ছিল, যাদের পাওনা ছিল, যাদেরকে দিলে পরে তারা উপকৃত হতো, তারা কিন্তু মূলে তারা পাচ্ছে না। এজন্য আমি যেটা মনে করি, এই হজের মৌসুমের গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা কোরবানি, এটাকে আমরা অত্যন্ত সামাজিকভাবে এটাকে পালন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সামাজিক হব, আমরা সোশ্যাল হব, আমরা প্রতিবেশীর হক আদায় করব, আত্মীয়র হক আদায় করব। এই যে এক টোপলা গোশত নিয়ে চলে গেলেন, কোনো গরিবের কাছে চলে গেলেন, এত খুশি হবে, দিল থেকে দোয়া করবে, এই দোয়াটা একদম আল্লাহর আদালতে গিয়ে পৌঁছে যাবে। আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে ধন্য করবেন, কোরবানিও দিলেন, ওই দিকের সবটাও পেলেন, সব আপনার অ্যাড হয়ে গেল। আল্লাহ পাক নেক আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 13, এরপর আরেকটা বিষয়, যে এই ফ্রিজে যখন কেউ গোশত রাখে, তো কাঁচা গোশতের মধ্যে রক্ত আছে না নাই? রক্ত আছে। সেই রক্তটা কিন্তু জমা হয়ে গোশতের মধ্যেই থেকে যায়, গোশতের মধ্যেই থেকে যায়। আপনি হাজার ওই ফ্রিজ থেকে গোশত বের করার পরে ওই রক্ত আর আপনি গোশত থেকে বের করতে পারবেন না। অথচ আল্লাহ পাক সকল রক্তকে কি করেছেন? হারাম করেছেন। এই জন্য আপনাদের উচিত হলো, যদি কিছু গোশত রাখতেই হয়, এটাকে আপনি সুন্দর করে আগে জাল দিবেন। এই কাঁচা গোশতটাকে সুন্দর করে জাল দিয়ে রক্তটাকে বের করে ফেলবেন। এটা হচ্ছে পরহেজ থাকা। এটা আপনি মানে জাস্ট আপনি ফ্রেশ থাকলেন, দামা ইউরবিক ওয়াইলা মালা ইউরবিক, আপনি যা সন্দেহ থেকে আপনি নিজেকে, কারণ আল্লাহ পাক হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, আল্লাহ পাক মৃত প্রাণী এবং রক্তকে কি করেছেন? হারাম করেছেন। অথচ এই যে গোশতের মধ্যে কিন্তু রক্তগুলো সম্পূর্ণ নিংড়ানো হয় না। সম্পূর্ণ নিংড়ানো না থাকার কারণে এটা জমা হয়ে যায়। ফ্রিজ যখন হয়ে যায়, এটাকে আর ওই গোশতের মাঝখান থেকে ওই রক্তগুলোকে আর বের করা যায় না। এই কথাটা আমি একটু ব্যাখ্যামূলক কেন বললাম, রেকর্ডগুলো হচ্ছে তো, এই কথাগুলো একটু মানে যত্নের সাথে সবার কাছাকাছি যেন চলে যায়। আগামীতে এই তো কয়েকদিন পরে এই প্র্যাকটিসটা শুরু হবে। আল্লাহ পাক তুমি সবাইকে এগুলো আমল করার, বুঝে শুনে আমল করার তৌফিক দাও। জান্নাত কি অবুঝের জন্য না বুঝ বানানোর জন্য বলেন তো? জান্নাত পেতে হলে আমাকে বুঝে শুনে জান্নাত যেতে হবে, আমল করে জান্নাত যেতে হবে। আমি আপনি বাতিল পথে থেকে জান্নাতের আশা করব না, এই আশা আমাদের জন্য গুড়ে বালি হয়ে যাবে, আমাদের ফলাফল ভালো আসবে না। নাম্বার 13 হচ্ছে মিথ্যার সাক্ষী না দেওয়া, মিথ্যার সাক্ষী দেওয়া যাবে না। নাম্বার 14 হলো অনর্থক কোনো কথা কর্মকে আমরা এড়িয়ে যাব। এরপর পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করে বলবো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সর্বশেষ হচ্ছে যারা সবর ধরবে, প্রথমে বিনয়ী হবে, সর্বশেষ হচ্ছে যারা সবর ধরবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জান্নাতের সংবাদ দিচ্ছি। জোরে করুন সুবহানাল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে জান্নাতের কথা বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা গুণ আমাদের জীবনে ট্রিট করার, বাস্তবায়ন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর